হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি গিফট আনবক্সিং করছি। এই গিফটটা আসলে মেদার্য সোনার অন্নপ্রাশনের। গিফটটা খোলা হয়নি, হঠাৎ হাতের কাছে পেয়ে ভাবলাম এই গিফটে ওপেন করি আর দেখে নিই কী আছে। তো দেখতে পেলাম একটা স্টাডি টেবিল আছে, লুডো বোর্ড প্লাস তার সাথে কিছু গুটিও আছে। তো আমি ভাবলাম যে প্রতি বছর মা সরস্বতীকে পিঁড়িতে বসায়, এবারে এই স্টাডি টেবিলের ওপরে আসন পেতেই বসিয়ে ফেলি। তো স্টাডি টেবিলে যিনি দিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ। এরপরেই আমি তাড়াতাড়ি করে আলপনা দিয়ে দিলাম। বাঙালির পুজো খড়িমাটির আলপনা ছাড়া কিন্তু অসম্পূর্ণ, তাই না? তাই তাড়াতাড়ি করে আলপনা দিয়ে দিলাম। অন্যদিকে মা কিন্তু প্রসাদ কেটে রেখেছে। আমি তাড়াতাড়ি করে এই ঠাকুরের স্থানটা ভালো মতো পরিষ্কার করে নিলাম। সরস্বতী পুজো আসলেই কিন্তু সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। মায়ের চরণের কাছে আমাদের বইগুলো দিয়ে দেওয়া, আর তার সঙ্গে সেদিন পড়ার থেকে ছুটি। সেদিন শুধু নয়, মা যতদিন থাকবেন বাড়িতে বা পুজো হবে ততদিন কিন্তু বইপত্রগুলো সেখানেই থাকে। আর খুব আনন্দে থাকতাম যে যাক, এই 1-2 দিন পড়া কিন্তু বন্ধ। তোমরা কারা কারা এরকম আনন্দ পেতে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করবে। আর আমরা বিশেষ করে সেই বইগুলোই দিতাম যে বইগুলো থেকে আমাদের একটু ভয় হতো। যেমন আমার কাছে তো ওই ম্যাথ আর সায়েন্স খুব ভয় লাগতো, আর সেই বইগুলোই বিশেষ করে আমি মায়ের পায়ের কাছে দিতাম। তোমরা কোন সাবজেক্টটা দিতে অবশ্যই কমেন্ট করো কিন্তু। যাই হোক, তারপরে সেই দিদিভাইয়ের মানে আমার দিদির দেওয়া সেই মূর্তি পদ্মাসনে বসিয়ে তারপরে গাছ থেকে ফুল পেড়ে নিয়ে এসে সেই ফুল দিলাম মায়ের চরণে। এইভাবেই মায়ের পুজো শুরু করলাম। তারপরে ভোগ প্রসাদ দিয়ে মা সরস্বতীর আরাধনা শুরু করলাম। সেদিন মেলায় গিয়েছিলাম, হঠাৎ করে একটি খেলনা স্লেট চোখে পড়ে। তো বেদার্যর জন্য সেটা নিয়ে এসেছিলাম বাড়িতে। এবছর তো তার হাতেখড়ি হবে না, তাই সেই খেলনা স্লেটই মায়ের চরণে দেব, তার মধ্যে তার নাম লিখে দেব। এই ভেবেই কিন্তু সেই খেলনা স্লেটটি নিয়েছিলাম। তোমাদের কার কার কাছে এরকম খেলনা সেট আছে কমেন্ট করো কিন্তু। যাই হোক, মায়ের আরতি করে তারপরে কিন্তু আমি পুজো সম্পূর্ণ করলাম। আর এভাবেই আমি কিন্তু প্রতি বছর নিজের হাতেই পুজো করে থাকি। বেদার্যর নাম লিখে সেই স্লেটটি মা সরস্বতীর কাছে নিবেদন করলাম। তোমাদের সরস্বতী পুজো এবছর কেমন কেটেছে অবশ্যই কিন্তু জানিও। এইভাবেই প্রতি বছর ঘরোয়াভাবে নিজের হাতে মা সরস্বতী, মা বাগদেবীর আরাধনা করে থাকি। আমাদের কিন্তু এবছর সরস্বতী পুজো খুব ভালো কাটলো। তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সঙ্গে থেকো তোমরা সবাই।